প্রিয় ছাত্রছাত্রী, তোমরা কেমন আছো? আশা করি সবাই খুব খুব ভালো আছো। আবারও তোমাদের জন্য দ্বিঘাতকরণী থেকে দ্বিতীয় পর্বটি নিয়ে চলে এলাম। আজকের পর্বে আমরা দ্বিঘাতকরণীর অঙ্ক তো জানবই, শিখবই, সঙ্গে সঙ্গে তোমাদের বলি যারা এর আগের পর্বটি দেখোনি, সেই পর্বে আমি দ্বিঘাতকরণী কিভাবে সমাধান করতে হয়, অর্থাৎ যোগ বিয়োগ গুণ ভাগ করতে হয়, এবং সদিশ্য দ্বিঘাতকরণী কী জিনিস, অসদৃশ্য দ্বিঘাতকরণী কী জিনিস, সম্পূর্ণ বিষয় খুব অল্প একটা ছোট্ট ভিডিওতে ডিটেলসে আলোচনা করেছি। আজকে তার নেক্সট পর্ব, আজকে তার দ্বিতীয় পর্ব। আজকের পর্বে আমরা তোমাদের ক্লাস 10 থেকে পেজ নাম্বার 153 কোষে দেখি 9.1 এখান থেকে সমস্ত অঙ্কগুলোর সমাধান করে দেখাচ্ছি। চলো তাহলে শুরু করি। প্রথম যে অঙ্কগুলো আছে দেখো, প্রথমে 9.1 প্রথম যে অঙ্কগুলো আছে সেগুলো বলছে মূলদ এবং অমূলদ সংখ্যার গুণফল আকারে প্রকাশ করে। মানে এখানে আমাকে একটা দ্বিঘাতকরণ দেওয়া আছে, সেটাকে ভেঙে আমাকে একটা মূলদ সংখ্যা এবং একটি অমূলদ সংখ্যা বের করতে হবে। চলো তাহলে প্রথম যে অঙ্কটি আছে দেখো, 1/1 রুট ওভার 175। ঠিক আছে, এইটাকে যদি আমি ভাঙি তাহলে কি পাবো? 175কে যদি আমরা 5 দিয়ে ভাঙি তাহলে পাবো 35 ইন্টু 5। কত পাবো? 35 ইন্টু 5। এবার যদি আবার ভাঙি তাহলে আমরা পাবো 35কে যদি ভাঙি তাহলে আমরা পাবো 5, কত 5 7 35 ইন্টু 5। তাহলে এখানে দেখো রুটের ভিতর অলরেডি দুটো কি একই রকম সংখ্যা চলে এসছে, মানে একটা সংখ্যা বেরিয়ে যাবে, 5 বেরিয়ে যাবে, আর রুটের ভিতর পড়ে থাকবে 7। তাহলে আমরা দেখো রুট অন 75কে আমরা ভেঙে পেলাম 5√7। তাহলে এখানে 5টা কি মূলদ সংখ্যা এবং √7টা হচ্ছে অমূলদ সংখ্যা। এইভাবে এক একটা সমাধান করলাম। চলো এবার দুয়েরটা সমাধান দেখি। দুয়ের অঙ্কটা বলছে আছে আমার কাছে 2√112, এবং এটাকে যদি আমি সমাধান করি তাহলে লিখতে পারি 2 এর জায়গায় 2, আর যদি 112কে ভাঙি তাহলে আমি লিখতে পারি 56 ইন্টু 2। আবার ভাঙছি দেখো, 56কে যদি ভাঙি তাহলে আমি লিখতে পারি 28 ইন্টু 2 ইন্টু 2। আবার যদি ভাঙি তাহলে আমি লিখতে পারি 7 ইন্টু 2 ইন্টু 2, অর্থাৎ 28। দেখো 7 দুগুণে 14, 14 দুগুণে 28, আর এখানে দুটো 2 আছে, তাহলে দুটো 2 এর জায়গায় আমি দুটো 2 লিখে ফেললাম। তাহলে এখানে যদি আমি সমাধান করি তাহলে কি লিখবো? এখানে তো 2 আছে, আর এই 2 এর জন্য একটা 2 বেরিয়ে যাবে, এইখানে দুটো 2 এর জন্য আর একটা 2 বেরিয়ে যাবে, তাহলে আমার রুটের ভিতর কি পড়ে থাকলো? 7। তাহলে আমি এখানে লিখতে পারি কত? 2 দুগুণে 4, 4 দুগুণে 6, 4 দুগুণে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, অর্থাৎ 8√7। তাহলে দেখো আবার আমি পেয়ে গেলাম মূলদ এবং অমূলদের গুণফল আকারে পেয়ে গেলাম। চলো এবার তিনের অঙ্কটার সমাধান দেখি। তিনের অঙ্কটার সমাধান দেখো, তিনের অঙ্কটা কি আছে? তিনের অঙ্কটা আছে আমার কাছে 108। কত আছে? 108। তাহলে 108কে যদি ভাঙি তাহলে আমি কত লিখতে পারি? 54 ইন্টু 2। কারণ কি 54 দুগুণে কত? 108। এই দেখো 54কে যদি ভাঙি লিখতে পারি 27 ইন্টু 2 ইন্টু 2। আবার যদি 27কে ভাঙি তাহলে আমি লিখতে পারি 3, লিখতে পারি 3 বার, 3 লিখতে পারি 3 বার, আর দুটো 2 তো আছেই। তাহলে এখানে দেখো দুটো 3-এর জন্য একটা 3 বেরিয়ে গেল, আর এইখানে দুটো 2 এর জন্য একটা 2 বেরিয়ে গেল। কি পড়ে থাকলো? শুধু √3 পড়ে থাকলো, একটা √3 পড়ে থাকলো। তাহলে আমি কত পেলাম? 6√3। এটাও দেখো মূলদ এবং অমূলদের গুণফল রূপে প্রকাশ করা হলো। এবার দেখো চারের অঙ্কটার সমাধান। চারের অঙ্কটা আছে 125। কত আছে? 125। আর আমরা জানি 125কে যদি ভাঙি তাহলে কত হয়? 5-এর কিউব হয়, অর্থাৎ 5 যদি 3 বার গুণ করা হয় তাহলে 125 হয়। তাহলে এক্ষেত্রে দেখো 5 বেরিয়ে যাচ্ছে আর পড়ে থাকছে রুটের ভিতর 5। তাহলে এটাও হয়ে গেল দেখো মূলদ অমূলদ। এবং ফাইনাল দেখুন 5 নম্বর আছে কত? দেখো 5√119। দেখো 5√119 আছে। এইটাকে যদি আমি ভাঙি তাহলে 5-এর জায়গায় 5 থাকলো, আর 119কে যদি ভাঙি তাহলে আমরা দেখতে পাচ্ছি কত হবে? 17 ইন্টু 7। কত হবে? 17 ইন্টু 7। দেখো 7-এর সাথে 49, হাতে পড়ে 4, 7 থেকে 7 আর 4-এ 11, 119। তাহলে দেখো এখান থেকে কেউ বেরিয়ে আসছে না, মানে আমার এটাই পড়ে থাকবে 105√119, এটাই পড়ে থাকবে। তাহলে দেখো আমি একের দাগের 5টা অঙ্কের সমাধান করে ফেললাম। এবার চলো আমরা দুইয়ের দাগের অঙ্কগুলোর সমাধান দেখি। দুইয়ের দাগের অঙ্কগুলো তোমরা ভালো করে কষে নাও, অঙ্কগুলো ভালো করে টুকে নাও বা স্ক্রিনশট নিয়ে নাও।
এবার আমরা করব 2 এর দাগের অঙ্কগুলো। চলো 2 এর দাগের অঙ্কগুলো এবার দেখি। তাহলে আমরা 1 এর দাগের অঙ্কগুলো সব পুষে ফেললাম, সমাধান দেখলাম। এবার আমরা দেখব 2 এর দাগের অঙ্কটি। 2 এর দাগের অঙ্কটি বলেছে প্রমাণ করতে হবে কি রুট 108 মাইনাস রুট 75 সমান সমান রুট 3। তাহলে প্রমাণ মানে কি? এখানে আমরা লিখতে পারি কি বাম পক্ষ থেকে পাই, বাম পক্ষ, তাহলে বাম পক্ষ কি আছে বলো? বাম পক্ষতে আছে রুট 108 মাইনাস রুট 75। তাহলে আমি যদি এটাকে ভাঙি 108কে, তাহলে কত পাবো বলো? 54 ইন্টু 2 মাইনাস 75কে যদি ভাঙি তাহলে আমরা কত লিখতে পারি বলো? 3 ইন্টু 25। আবার যদি ভাঙি তাহলে 54কে আমি কত লিখতে পারি? 27 ইন্টু 2 ইন্টু 2। আর এটাকে লিখতে পারি 3, এবং 25কে লিখতে পারি 2 5। দেখো হলো। এবং এটাকে আবার ভাঙা যায়, কি ভাঙা যায়? 27কে আমরা জানি 3 বার লেখা যায় 3, আর এখানে 2 তো আছেই। আর এইখানে দেখো, চলো আবার লিখে ফেললাম সেম। এখানে দেখো ম্যাজিক, আমি তোমাদের কি বলেছিলাম? যদি জোড় সংখ্যা থাকে তাহলে একটা রুটের বাইরে চলে আসবে, তাহলে 3 বেরিয়ে যাচ্ছে, আর এখানে 2 বেরিয়ে যাচ্ছে, রুটের ভেতর কত পড়ে থাকছে? 3। আর এইখানে দেখো কত পড়ে থাকছে? 5, দুটো 5 আছে, তার জন্য একটা 5 বেরিয়ে যাচ্ছে, আর রুটের ভিতর পড়ে থাকছে 3। তাহলে আমার কাছে 6 রুট 3, এবং এখানে থাকছে মাইনাস 5 রুট 3। তাহলে 6 রুট 3 থেকে যদি 5 রুট 3 থাকে তাহলে শুধু 3 পড়ে থাকছে আমার কাছে। তাহলে দেখো আমার বাম পক্ষ এবং ডান পক্ষ মিলে যাচ্ছে। তাহলে আমি লিখতে পারি অতএব বাম পক্ষ সমান সমান ডান পক্ষ, এবং ব্র্যাকেট দিবা, থার্ড ব্র্যাকেট দিয়ে লিখবা প্রমাণিত, লিখবা প্রমাণিত। দেখো ভালো করে অঙ্কটা বুঝো। যদি কোথাও তোমাদের কমপ্লেন থাকে, সমস্যা থাকে, অবশ্যই কমেন্ট সেকশনে আমাকে জানাতে ভুলবে না। এই দেখো অঙ্কের সমাধান। আমরা 2 এর দাগের অঙ্কের সমাধানটা করে ফেললাম। তোমরা সুন্দর করে টুকে নাও, স্ক্রিনশট নিয়ে নাও। এবার আমরা 3-এর দাগের অঙ্কের সমাধানগুলো দেখব। চলো 3-এর দাগের এবার অঙ্কের সমাধানটা দেখি। কি আছে 3-এর দাগের অঙ্কের সমাধান? প্রশ্ন আছে দেখো, যে দেখাই, যে মানে এবার দেখাতে বলেছে। তাহলে এখানেও সেই 3-এর দাগে কি বলতে পারি? বাম পক্ষ থেকে আমি নিয়ে নিতে পারি বাম পক্ষ। তোমরা যদি বাম পক্ষ না নাও, সরাসরি যদি লিখো এবং ওটা যদি সমান সমান রুট 2 প্রমাণ করে দিতে পারো তাহলেই হবে। অঙ্কটা কি আছে দেখো, অঙ্কটা আছে রুট ওভার 98 মাই প্লাস 8 মাইনাস 232, এটা আছে, তাই না? এবং এখান থেকে আমাকে দেখাতে হবে এটার ভ্যালু রুট ওভার 2। তাহলে চলো ভাঙি। তাহলে এইটাকে যদি আমি ভাঙি তাহলে পাচ্ছি 49 ইন্টু 2, 98। দেখো 49 ইন্টু 2 প্লাস 8কে যদি ভাঙি তাহলে আমরা কত পাচ্ছি? 4 ইন্টু 2। আর এইটা কত আছে? 2। 32কে যদি ভাঙি তাহলে লিখতে পারি 16 ইন্টু 2। তাহলে দেখো 49কে যদি ভাঙি তাহলে লিখতে পারি 7 ইন্টু 7 ইন্টু 2। এবং 8কে যদি 4কে যদি ভাঙি তাহলে লিখতে পারি 2 ইন্টু 2 ইন্টু 2। এবং মাইনাস 2 থেকে গেল এখানে। আর রুট ওভার 16কে যদি ভাঙি তাহলে আমি লিখতে পারি 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2। মানে 4টে 2 আসবে, আর এবং এখানে একটা 2 পড়ে থাকবে। তাহলে এখানে দেখো টোটাল কত? 7 বাড়িয়ে বাইরে চলে এলো, ব্র্যাকেটের ভিতর থাকলো 2। দেখো দুটো 7 আছে, দুটো 7-এর জন্য একটা 7 বাইরে চলে এলো, ব্র্যাকেটের ভিতর পড়ে থাকলো 2 রুট 2। এবং এখানে দেখো একটা 2 চলে এলো, ব্র্যাকেটের ভিতর পড়ে হলো 2। এইখানে দেখো টোটাল 5টা 2 আছে, তাহলে দুটো 2 বেরিয়ে যাবে, তাহলে 2 দুগুণে 4 হয়ে যাবে 8। কত হয়ে যাবে? 8 রুট 2। কত হয়ে যাবে? 8 রুট 2, মানে 4 বেরিয়ে গেল, বাইরে আছে 4 2, তাহলে 4 দুগুণে 8। তাহলে এখানে টোটাল কত আসছে দেখো, 7 আর 2 কত হচ্ছে? 9 রুট 2 মাইনাস 8 রুট 2। তাহলে 9 থেকে যদি 8 বাদ দিই তাহলে কত পড়ে থাকবে? শুধু রুট 2 পড়ে থাকবে। দেখো এটাই হয়ে গেল। তাহলে আমি এখানে লিখলাম কি? দেখানো হলো। কি লিখলাম? দেখানো হলো। আমার 3-এর দাগের যে অঙ্ক সেটাও সমাধান হয়ে গেল। একই রকম ভাবে 4-এর দাগের অঙ্কটা চলো এবার দেখি। একই রকম ভাবে এবার আমরা 4-এর দাগের অঙ্কটারও সমাধান করব, সেম একই রকম প্রসেস। তাহলে চলো এবার এটা মিটিয়ে দিলাম। এবার আমরা দেখব 4-এর দাগের সমাধান। দেখো 4-এর দাগেরটা কি আছে দেখো, এটাও কি দেখাতে বলেছে। 4-এর দাগের আর কাছে আছে আমার 3 রুট 48 মাইনাস 437 প্লাস রুট 192। এটা সমান সমান আমাকে 0 দেখাতে বলেছে, তাহলে এটার ভ্যালু 0 দেখাতে হবে। তাহলে আমরা 3 জায়গায় 3 রেখে দিলাম। 48কে যদি ভাঙি তাহলে আমি লিখতে পারি 24 ইন্টু 2। কত লিখতে পারি? 24 ইন্টু 2। আর এখানে 4-এর জায়গায় 4 রেখে দিলাম। আর 75কে যদি ভাঙি লিখতে পারি 3 ইন্টু 25 প্লাস 92কে যদি লিখি তাহলে আমি লিখতে পারি
96 ইন্টু 2, দেখো হয়ে গেল এই পর্যন্ত। এবার আবার ভাঙবো, 3 থাকলো। 24কে যদি আমি ভাঙি তাহলে লিখতে পারি 12 ইন্টু 2 ইন্টু 2, আর এখানে 4 থেকে গেল, এটা 3, 25-এর জায়গায় দুটো 5, 96 এর জায়গায় আমি লিখতে পারি 48 ইন্টু 2 ইন্টু 2। দেখো ভালো করে বুঝো কিন্তু, 96 এর জায়গায় আমি লিখতে পারি 48 ইন্টু 2, আর এই 2 এর জায়গায় 2 থেকে গেল। একই রকম ভাবে 3-এর জায়গায় 3, 25-এর জায়গায় দুটো 5, 25-এর জায়গায় দুটো 5 লিখতে পারি, তাহলে 3। কারো যদি অসুবিধা হয় বুঝতে, তোমরা প্লিজ আমি যে প্রথম পর্বটা বানিয়েছি দ্বিঘাত করণের ওপর, সেই পর্বটা তোমরা একবার দেখবে, তাহলে তোমাদের আশা করি কোনো কমপ্লেন বা সমস্যা হবে না। চলো এবার 12কে আমরা কত লিখতে পারি, 3 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2, অর্থাৎ 12-র জন্য পেলাম এইটুকুটা, 3 ইন্টু 2, 3 দুগুণে 6, 6 দুগুণে 12, আর এই দুটোর জন্য দুটো 2, 4 জায়গায় 4, এই জায়গায়, এই জায়গাটা কত আসছে দেখো, 5 বেরিয়ে যাচ্ছে, সরি একবারে করে দিই, 5 বেরিয়ে যাচ্ছে, তাহলে গুণ 5 আর √3 পড়ে থাকছে। এইখানে দেখো কত বেরিয়ে যাচ্ছে, 48। এখানে দেখো 48কে ভেঙে আমি এটা পেয়েছি, তাহলে এটা লিখতে পারি, দেখো 48কে ভেঙে কত পেয়েছি, 3 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2, অর্থাৎ 4 বার পেয়েছি 2 আর 3 পেয়েছি একবার, আর এখানে আরো দুটো 2 আছে, তাহলে লিখে ফেললাম। তাহলে এখানে দেখো 3, আর এখানে 2 কটা বেরোচ্ছে, দুটো মানে 4, ব্র্যাকেটের ভিতরে কত থাকলো 3, বোঝা যাচ্ছে। আর এই দুটো 2 থেকে একটা 2 বেরিয়ে যাচ্ছে, এটা দুটো, তাহলে 2 2 4 মাইনাস, এখানে কত হচ্ছে 20√3 প্লাস, তাহলে এখান থেকে কত আসছে দেখো, টোটাল আছে দেখো 6টা, 6টা মানে কত 8√3, এখানে কত আসছে 12√3 মাইনাস 20√3 প্লাস 8√3, তাহলে দেখো 12 আর 8 কত হয় 20√3 মাইনাস 20√3, দেখো বাদ দিলে কত হয় 0। তাহলে কি আমি এটাও দেখানো হয়ে গেল, এটাও আমার দেখানো হয়ে গেল, এটাও আমার দেখানো হয়ে গেল। তাহলে 4-এর দাগের অঙ্কটা আমি সমাধান করে ফেললাম। তোমরা খুব সুন্দর করে টুকে নাও, এক এক করে স্ক্রিনশট নিয়ে নিতে পারো বা ভিডিওটা পোজ করে টুকে নিতে পারো। আমি চলে যাচ্ছি পরবর্তী অঙ্কে। দেখো পরবর্তী অঙ্ক হচ্ছে 5-এর দাগের অঙ্কে। 5-এর দাগের অঙ্কটা হচ্ছে সরলতম মান নির্ণয় করি, অর্থাৎ আমার কাছে আছে √12 প্লাস √18 মাইনাস, সরি প্লাস √27 মাইনাস √32। এইটাকে যদি আমি ভাঙি তাহলে কি লিখতে পারি, 12কে যদি ভাঙি দেখো লিখতে পারি, দেখো লিখতে পারি কি পারি না, 12কে ভেঙে 3 2 ইন্টু 2, অর্থাৎ 3 দুগুণে 6, 6 দুগুণে 12, এবং 18কে যদি ভাঙি তাহলে আমি লিখতে পারি 3 ইন্টু 3 ইন্টু 2, মানে দুটো 3 এবং একটা 2, এবং 27কে যদি ভাঙি তাহলে আমি লিখতে পারি 3টে 3, কি লিখতে পারি 3টে 3, এবং 32কে যদি ভাঙি তাহলে আমি লিখতে পারি 5টা 2, কটা লিখতে পারি 5টা 2। কিভাবে দেখো, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 16 দুগুণে 32, তাহলে এখানে আমার দেখো 2 বেরিয়ে যাচ্ছে, √3 পড়ে থাকছে, এবং এইখানে দেখো 3 বেরিয়ে যাচ্ছে, √2 পড়ে থাকছে, এইখানে 3 বেরিয়ে যাচ্ছে, 3 পড়ে থাকছে, এইখানে দেখো 4 বাড়িয়ে যাচ্ছে, √2 পড়ে থাকছে। ক্লিয়ার, এ পর্যন্ত ক্লিয়ার। কারণ এখানে দেখো দুটো 2 আছে তার জন্য একটা বেরিয়ে গেল, √3 পড়ে থাকলো, এখানে দুটো 3 আছে তার জন্য একটা 3 বেরিয়ে গেল, √2 পড়ে থাকলো, এখানে দেখো 3টে 3 আছে তার জন্য দুটো 3-এর জন্য একটা 3 বেরিয়ে গেল, √2, এখানে দেখো একই সিস্টেম, তাই না? তাহলে এবার দেখো সমাধান যদি আমি করি, √3 এটা আর এর √3 এটা, তাহলে এখানে কটা আছে দুইটা, দুটো, আর এখানে আছে 3টে, তাহলে কটা হলো 5√3, এবং এইখানে দেখো আছে কটা 3টে, √2, √2 আছে 3টে, আর এখানে আছে কটা 4টে, তাহলে 4টে থেকে 3টে বাদ দিলে √2, এটা হয়ে গেল অ্যান্সার, এটা হয়ে গেল অ্যান্সার। আমি 5-এর অঙ্কটারও সমাধান হয়ে গেল। তোমরা 5-এর অঙ্কটা টুকে নাও, খুব সুন্দর করে টুকবে, সমস্যা করবে না, টুকে নাও অঙ্কটা। এবার আমি 6-এর দাগের অঙ্কগুলো দেখাবো, 6-এর দাগের অঙ্কগুলো দেখাবো। দেখো 6-এর দাগের প্রথমের 6-এর দাগের 1-এর অঙ্কটা বলেছে যে √5 প্লাস √3-র সঙ্গে কত যোগ করলে যোগফল 2√5 হবে হিসাব করি। ধরি ধরি x যোগ করলে, ধরি x যোগ করলে, ধরি x যোগ করলে যোগফল 2√5 হবে।
ঠিক আছে, ধরে নিলাম। তাহলে আমি কি লিখতে পারি বলো? শর্তানুসারে আমি কি লিখতে পারি? আমার যে সংখ্যাটা আছে, কত আছে? √5 প্লাস √3, ওর সঙ্গে এক্স যোগ করলাম। এক্স যোগ করার পরেই তো আমি 2√5 পেলাম, এটা পেলাম। তাহলে √5 প্লাস √3 সঙ্গে যদি আমি এক্স যোগ করি তাহলে 2√5 পাবো, কারণ এটা বলেছে কি এক্স যোগ করেছি এই সংখ্যাটার সঙ্গে, এটা পেয়েছি। ভেরি গুড। তাহলে আমাদের মান যেহেতু এক্স এর বের করতে হবে, তাই এক্সটা রেখে দিলাম, 2√5 লিখলাম। এইটা ওইদিকে গেলে কি হয়ে যাবে? -√5 হয়ে যাবে। আর এইটাও ওইদিকে গেলে -√3 হয়ে যাবে। এক্স সমান সমান কত পাচ্ছি দেখো? এখানে দুটো আছে √5, এখানে আছে একটা। দুটো থেকে একটা বাদ দিলে পড়ে থাকে √5, আর এখানে -√3। এক্স এর মান কত পেলাম? এক্স এর মান পেয়ে গেলাম √5 -√3। তাহলে অতএব লিখতে পারি √5 প্লাস √3 এর সঙ্গে √5 -√3 যোগ করলে যোগফল 2√5 হবে। 2√5 হবে। এই হচ্ছে সমাধান, কিচ্ছু না, অঙ্ক একেবারে সহজ অঙ্ক। তাহলে এখানে যদি যোগ করতে বলেছে, যদি বিয়োগ বলে তাহলে বিয়োগ করে দেবো এক্স, যদি গুণ করতে বলে গুণ করে দেবো, ভাগ করতে বলে ভাগ করবো। চলো এবার দুইয়ের অঙ্কটা দেখি। টুকে নাও খুব সুন্দর করে, পোজ করে ভিডিওটা পজ করে টুকে নাও। চলে যাচ্ছি এবার পরবর্তী 6-এর 2-এর দাগ। বি দেখো, 6 বি বলছে 7 -√3, 7 -√3 সঙ্গে কত বিয়োগ করলে বিয়োগফল 3 প্লাস √3 হবে? ধরি এক্স বিয়োগ করলে কত? এক্স বিয়োগ করলে ধরে নিলাম। তাহলে আমি লিখতে পারি শর্তানুসারে কি লিখতে পারি? 7 -√3 এর থেকে কত বিয়োগ করলে? ধরলাম এক্স বিয়োগ করলে কত? এক্স বিয়োগ করলে বিয়োগফল কত হবে? 3 প্লাস √3 এটা হবে। তাহলে চলো এক্স এর মান বের করি। তাহলে এক্স সমান সমান কত লিখতে পারি? 3 প্লাস √3, এটা ওইদিকে চলে যাচ্ছে, তাহলে কত হয়ে যাচ্ছে দেখো? -7 প্লাস আছে এদিকে, ওইদিকে গেলে মাইনাস, এদিকে আছে মাইনাস, ওইদিকে গেলে কি প্লাস √3। তাহলে আমি লিখতে পারি -x সমান সমান দেখো এখানে কত আসছে? -4, অর্থাৎ 3 এবং -7। আমরা জানি এটা বিয়োগ হবে, আর বিয়োগের সময় বড়র সাইন বসে, বড় যেহেতু 7 তাই 7-এর সাইন 4। এরপরে এখানে দেখো √3, এটা তাহলে কত হচ্ছে বলো? +2√3, এটা হয়ে গেল, কারণ √3 এবং √3 যোগ করলে 2√3 হয়। তাহলে আমি পেলাম, যদি এটা এক্সটাকে যদি প্লাস করি, সাইনটা যদি চেঞ্জ করি এক্সটা, তাহলে ওই দিকটারও সাইন চেঞ্জ হয়ে যাবে, অর্থাৎ মাইনাসটা হয়ে যাবে প্লাস, আর প্লাসটা হয়ে যাবে মাইনাস। তাহলে এক্স এর মান কত পেলাম? +4 -2√3। অতএব 7 -√3 এর থেকে 4 -2√3 বিয়োগ করলে কত? বিয়োগফল 3 প্লাস √3 হবে। এই হচ্ছে সমাধান। তাহলে বিয়েরটা হয়ে গেল। এবার তোমরা দেখো 6-এর দাগের সি এর অঙ্কটা। দেখো সি এর অঙ্কটা কি আছে? দেখো ভালো করে দেখো। 6-এর দাগের সি বলছে আমার কাছে তিনটে দেখো করণীদের নিরসক দেওয়া আছে, তিনটি দ্বিঘাত করণী দেওয়া আছে, এবং তার যোগফল কত হবে। দেখো তিনটি করণী দিয়ে কত দেওয়া আছে দেখো। একটা আছে 2 প্লাস √3, এটা আছে, এটা আর একটা আছে কত? √3 প্লাস √5, এবং আর একটা দেওয়া আছে 2 প্লাস √7। এদের যোগফল কত হবে সেটা আমাকে দেখাতে হবে, তাই না? তাহলে যোগ লিখেছি দেখো, 2 প্লাস √3 এবং √3 প্লাস √5 এবং 2 প্লাস √7 এর যোগফল বের করতে, তাই যোগ চিহ্ন দিয়েছি। এবার জাস্ট ক্যালকুলেশন করব। 2 প্লাস √3, তাহলে প্লাস প্লাসে কি হয়? প্লাস √3 প্লাস প্লাসে √5 প্লাস প্লাসে 2 প্লাস প্লাসে √7। এবার দেখতে হবে ভ্যালু কত আসছে, তাই না? তাহলে এখানে দেখো 2 আর 2 4, √3 কত? 2√3, আর 5 থাকলো, প্লাস 7 থাকলো। এটা হয়ে গেল আমার যোগফল। তাহলে তিনটে দ্বিঘাত করণী দেখো আমার যোগফল বের করে ফেললাম, তাই না? একই রকম ভাবে চলো এবার আমরা ডি এর অঙ্কটা দেখি। চলো
সি হয়ে গেল। এবার দেখো ডি, ডি দেখো ডি এর অঙ্কটা। ডি এর অঙ্কটা কি বলছে, বলছে 10 মাইনাস রুট 11 থেকে -5 প্লাস 3√3, 3√11 বিয়োগ করলে বিয়োগফল কত হবে। বিয়োগ করি এবং বিয়োগফল লিখি, তাই না? বিয়োগ করতে হবে, তাহলে কত বলেছে 10 মাইনাস √11, এখান থেকে বিয়োগ করতে হবে কত, এইটা থেকে বিয়োগ করতে হবে -5 প্লাস 3√11 এর বিয়োগ, তাই না? চলো বিয়োগ করি, তাহলে ব্র্যাকেট থেকে বের করছি -√11 মাইনাস মাইনাস প্লাস -3√11, তাহলে এখান থেকে দেখো কত আসছে 5, তাহলে কত 10 থেকে 5 15, 10 আর 5 15, আর এইখানে দেখো √11 আছে একটা আর এখানে √11 আছে তিনটে, এবং দুটোই যেহেতু মাইনাস তাহলে কি হয়ে যাবে, দুটোই মাইনাস, তাহলে এখানে কত আছে একটা আর এখানে তিনটে, 4টে √11, তাহলে আমি বিয়োগফল কত পেলাম 15 মাইনাস 4√11, এটা পেলাম বিয়োগফল। অতএব এখানে লিখবা তোমরা সুন্দর করে, যেহেতু বিয়োগফল জানতে চেয়েছে, তাহলে বিয়োগফল হলো 15 মাইনাস 4√11, এইটা হয়ে গেল বিয়োগফল, তাই না? এটা হয়ে গেল আমার ডি নাম্বার অঙ্ক, তোমরা টুকে নাও খুব সুন্দর করে। তারপরে আমরা দেখব ই এর অঙ্কটা। ই এর অঙ্কটা কি বলছে, বলছে চলো এটা মিটিয়ে দিই, এবার ই এর অঙ্কটা আমরা সমাধান করব। কি বলছে ই এর অঙ্কটা, এই দেখো ই অঙ্কটা হচ্ছে -5 প্লাস √7 এবং √7 প্লাস √2 এর যোগফল বের করতে হবে, এবং এখান থেকে 5 প্লাস √2 প্লাস √7 বিয়োগ করতে হবে, যে বিয়োগফল কত হচ্ছে সেটা লিখতে হবে। তাহলে আমাকে প্রথমে যোগটা দেখে নিতে হবে, তাই না? তাহলে আমাকে যোগটা দেখে নিতে হবে, কার কার যোগ, -5 প্লাস √7, এটার সঙ্গে যোগ করতে হবে √7 প্লাস √2, চলো যোগ করি, তাহলে -5 প্লাস √7 প্লাস √7 প্লাস √2, এইটা হয়ে গেল আমার যোগফল। এবার দেখে নেবো 7 কত 2, তাহলে কত হচ্ছে -5 প্লাস 2√7 প্লাস √2, এটা হয়ে গেল যোগফল। এবার এখান থেকে বিয়োগ করতে হবে, তাহলে অতএব বিয়োগ করবো, তাই না? তাহলে বিয়োগফল -5 প্লাস 2√7 প্লাস √2, এটা তো অঙ্কে আছে, এটা তো আমি যোগফল পেয়েছি, এখান থেকে আমাকে বিয়োগ করতে হবে 5 প্লাস √2 প্লাস √7, চলো বিয়োগ করি, তাহলে বিয়োগ দেখো বিয়োগ চিহ্ন দিয়ে ফেলেছি, তাহলে এখানে সমাধান করলে পাবো -5 প্লাস 2√7 প্লাস √2 -5 মাইনাস 2√2 এবং -7, এই হচ্ছে সমাধান। তাহলে দেখো কত আসছে, দেখো মাইনাস, এটাও মাইনাস, তাই না? উভয় পক্ষ যেহেতু মাইনাস, তাহলে কত হয়ে যাবে -10, কত হয়ে যাবে -10, আর এখানে দেখো কটা 2√7 আর এখানে একটা বিয়োগ হয়ে যাবে, কারণ এখানে দুটো √7 আছে আর এখানে একটা বাদ যাচ্ছে, তাহলে কত হয়ে যাবে +√7, আর এখানে দেখো আছে কত, এটা কেটে যাচ্ছে, তাই না? তাহলে আমি বলতে পারি আমার কাছে এইটা হলো বিয়োগফল। অতএব অতএব নির্ণেয় বিয়োগফল হবে -10 প্লাস √7 -10 প্লাস √7, এটা হয়ে গেল 6 দাগের ই এর অঙ্কটা। এবার আমরা দেখবো এফ এর অঙ্কটা, তাই না? চলো এফ এর অঙ্কটা লিখি, আর তোমরা আগে ই এর অঙ্কটা টুকে নাও, বুঝে নাও। চলো এবার আমরা দেখবো এফ এর অঙ্কটা। এফ এর অঙ্কটা তার আগে পড়ে নিই, বলছে দুটি দ্বিঘাত করণী লিখি যাদের সমষ্টি মূলদ সংখ্যা মানে √ওভার থাকতে হবে না, যেটাকে p/q আকারে প্রকাশ করা যাবে, এরকম একটা সংখ্যা মানে বাস্তব সংখ্যা একটা বের করতে হবে। চলো চলো বের করবো, রেডি সব? অবশ্যই রেডি, তাই না? রেডি তো? চলো এ ধরি ধরি দ্বিঘাত করণী দ্বিঘাত করণী দ্বিঘাত করণী দ্বয় হলো 5 প্লাস √7 এবং 5 মাইনাস √7, ধরে নিলাম দুটো, ধরতেই পারি। তাহলে কি বলেছে, এদের সমষ্টি, অতএব সমষ্টি, তাহলে কত 5 প্লাস √7 প্লাস সমষ্টি মানে যোগফল -√7, তাহলে আমি কি লিখতে পারি 5 প্লাস √7 5 প্লাস √7 প্লাস 5 মাইনাস √7,
ক্যাং ক্যাং কেটে গেল, তাহলে 5 5 কত 10, 10 একটা মূলদ সংখ্যা, তো অবশ্যই মূলদ সংখ্যা, কারণ বাস্তবে এটাকে পি বাই কিউ আকারে লেখা যায়, তাই এটি মূলদ সংখ্যা। হয়ে গেল এফ এর অঙ্কটার সমাধান। তোমরা ভালো করে কষে নাও। আজকে তোমাদের জন্য ক্লাস 10-এর জন্য দ্বিঘাত করণীর 9.1-এর সমস্ত অঙ্কগুলো সমাধান করে দেখালাম। খুব শীঘ্রই আসছি দ্বিঘাত করণীর পরবর্তী পার্ট নিয়ে। তোমাদের যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলের সঙ্গে জুড়ে যেও। দেখা হচ্ছে, কথা হচ্ছে পরবর্তী ভিডিওতে।